বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের আমাদের আয়োজন জুড়ে পুরোটা জুড়েই কাজী নজরুল ইসলাম রয়েছে। সেই ধারাবাহিকতায় আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী নাদিরা আরিফিন শাওন এবং আবৃত্তি শিল্পী তরুণ শাহরিয়ার স্বর্গ। আপনাদের দুজনকেই শুভ সকাল। শুভ সকাল। আপনাদের পেয়ে সকালটা সুন্দর হলো আজকে। একটু দুজনের কাছে আলাদা করে জানতে চাচ্ছি, দুজনের সকালটা কিভাবে শুরু হয়? তরু ভাইকে দিয়ে একটু প্রথমে জেনে। আমার সকাল তো শুরু হয় রেয়াজ দিয়ে, গানের সঙ্গে এবং আবৃত্তির সঙ্গে যত সম্পৃক্ততা আছে, তো সকালটা সেভাবেই শুরু হয়। গান আবৃত্তি দুটোই? জি। বাহ, চমৎকার। আপু? আমার সকাল শুরু হয় হলো তার আগের দিন আমি আমার মানে যেই ধরনের স্কেজুল থাকে সেই রকম চিন্তা করেই, মানে এক এক দিনের সকাল এক এক রকম, এক এক দিনের সকাল একেবারে। আর মহিলাদের মাদের তো সকাল আসলেই বৈচিত্র্যময় হয় একদম। একটু তরু শাহরিয়ার স্বর্গ, আপনার কাছে জানতে চাই, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর এই ক্ষণে দাঁড়িয়ে আপনার কাছে কাজী নজরুল ইসলাম মানে কি? কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় জীবন এবং পুরো সমগ্র বাঙালির জন্য খুবই প্রাসঙ্গিক একটি বিষয়। এবং কাজী নজরুল ইসলামের যে রচনা, যে তার কবিতা, তার গান, নাটক, চলচ্চিত্র সব কিছু মিলে সেটি মানে কালোত্তীর্ণ তো অবশ্যই, এবং প্রতিটি পদে পদে কাজী নজরুল ইসলামের বাণী বা কাজী নজরুল ইসলামের যে কর্ম আছে সেটি ভীষণভাবে প্রাসঙ্গিক। আর এই অস্থির একটা সময়ে কাজী নজরুল ইসলামের চর্চার কোনো বিকল্প নেই। আমরা যদি বলি যে সাম্যের কথা বলি, নারীর অধিকারের কথা বলি, মানবতার কথা বলি, প্রেমের কথা বলি, নজরুল কোথায় নেই? সবকিছুতেই। একজন আবৃত্তি শিল্পী হিসেবে কাজী নজরুল ইসলামের কবিতাগুলো আবৃত্তি করতে যে আপনার কাছে কোন বিষয়টি বেশি প্রাধান্য পায় বা ভালো লাগা কাজ করে, প্রেম, দ্রোহ নাকি মানবতা? নজরুল এমন সামগ্রিক, প্রেম, দ্রোহ, মানবতা, সাম্য সব কিছুই আছে। সেক্ষেত্রে যেটি হয় যে যেই কবিতার যে ভাব সেই অনুযায়ী বা সেই রসটুকু নিয়ে যখন আমরা আবৃত্তি শিল্পীরা আবৃত্তি নির্মাণ করি বা যেটি কলা, আবৃত্তি কলা, তখন সেই বিষয়টি আসলে আমি গ্রহণ করবার চেষ্টা করি। এটা আসলে নিরন্তর একটা চর্চার ব্যাপার। একদম। আপু, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে গানের সাথে তো বেশ অনেকটা সময় ধরে আছেন, এবং নজরুলের সাথে ভালোবাসার যে সময়টা সেটাও বলা চলে অনেক লম্বা একটা সময়ের। এই ভালোবাসাটা বা তার সৃষ্টির প্রতি যে প্রেম, এটা কবে অনুভব করেছেন বা কিভাবে শুরুটা হয়েছিল? সৃষ্টির প্রতি প্রেম, আসলে প্রেমটা তো আমরা ছোটবেলায় বুঝি না। ছোটবেলা থেকে গান করতে করতে যখন বড় হওয়ার যখন হয়তো মনটা খারাপ, তখন কোনো একটা গান ভালো লাগছে। আবার আমার বাবার কাছে নজরুলের গান শুনতাম, উনি তখন অনেক কষ্ট করে রেকর্ডগুলা জোগাড় করে নিয়ে আসতেন। যেমন বাবার পছন্দের গান ছিল শূন্য এ বুকে পাখি মোর। তো যখন শোনা হতো দেখা যেত যে তার চোখটাও একটু ছলছল হয়ে আসছে, হয়তো সেও কারো কথা চিন্তা করছে। তো আস্তে আস্তে ওই গানের কথার মধ্যে ঢুকে গেলাম। যখন কথার মধ্যে ঢুকে যাওয়া হয় তখন একটা আলাদা আবেগ তৈরি হয়। একদম। সেই আবেগটা আমরা একটু গানের মাধ্যমে প্রকাশ করতে চাই, দর্শকদের সাথে গানের প্রতিটা ভাগাভাগি করতে চাই। আজকে একটু সবকিছু কোন গানটি আমরা শুরুতে শুনবো? আজকে যেহেতু তার জন্মদিন, আমার মায়াবী কবির জন্য তারই লেখা তুমি কোন পথে এলে হে মায়াবী কবি। শুনি। তুমি কোন পথে এলে হে মায়াবী কবি, বাজায় বাঁশি বাঁশুরি কোন পথে এলে হে মায়াবী কবি, এলো রাজ সভা ছাড়ি ছুটি গুণীজন, তোমার সে সুরে পাশরে কোন পথে এলে হে মায়াবী কবি। তোমার চলা শ্যাম বনপথ কদম কিশোর কীর্ণ, তুমি কে আর বনে
কি এখন একটা কবিতা শুনে নিব? একদম তাই, আমরা একটা কবিতা শুনে নিতে চাই। হ্যাঁ, ঠিক আজকে আছে। নজরুলের খুবই বিখ্যাত কবিতা নারী, সেখান থেকে অংশবিশেষ পড়ছে। সাম্যের গান গায়, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নর, অর্ধেক তার নারী। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অস্ত্রবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরককুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান, যে নরে নাহি ক্লীব সে, তাই সে নর নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। বাহ, চমৎকার। এবং ছোট্ট করে পড়বার চেষ্টা করলাম। এবং নজরুল তিনি আসলে তার সৃষ্টিকর্ম এমনই যে সব যুগের সব কালের জন্য সমসাময়িক প্রাসঙ্গিক। মানে আপনি আমাদের এখনকার বর্তমান প্রেক্ষাপটের সাথে যদি একটু মেলান, প্রত্যেকটা কবিতায় প্রত্যেকটা গানে এই যে পরিবর্তনের সুন্দর একটি পৃথিবী গড়বার যে আভাস বা ওই প্রচেষ্টা, এটা সবসময় তার সৃষ্টির মধ্যে ছিল। এবং এটা সামগ্রিকভাবে নজরুল সেই চর্চাটাই করে গেছেন। এবং এত সময় পরে এসেও যিনি যেভাবে নারীর অধিকারের কথা বলেছেন বা মানুষের অধিকার সর্বোপরি, সেটি কিন্তু আমাদের এখনকার চর্চার জন্য খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। একদম তাই। আমরা আবারও একটি গানে ফিরতে চাই। এবার কোন গানটি শুনবো? বলেছিলে তুমি তীর্থে আসিবে। শুনুন। বলেছিলে বলেছিলে তুমি তীর্থে আসিবে, আমার তনুর তীরে। বলেছিলে তুমি আসিলে না, হায় তুমি আসিলে না। আশার সূর্য ডুবিল ডুবিল সাগর নীরে। বলেছিলে চলে যায় যদি চলে যায়, চিরদিন মনে তোমার সে কথা রহিবে স্মরণে। শুধু শুধু সে কথা শোনার লাগিয়া, হয়তো আসিব ফিরে। বলেছিলে। বাহ, কি দারুণ। একদম স্নিগ্ধ। আচ্ছা, আমরা এই আমেজটা নিয়ে একটা বিরতিতে চলে যাই একদম তাই। রাব্বি। দর্শক, এই পর্যায়ে সময় হয়েছে আর একটা বিরতিতে যাওয়ার। বিরতির পরে ফিরছি আবারও। মিমি, হ্যাঁ একদম তাই, আমরা খুব শীঘ্রই ফিরবো, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর স্বাগত আরো একবার দেখছেন সকালের বাংলাদেশ। আছি মাসুম রাব্বি এবং সেই সাথে আছি আমি নাদিরা আঞ্জুম মিমি। এবং আজকে আমাদের যে আয়োজন, বিশেষভাবে নজরুল সঙ্গীত, নজরুলের কবিতা, এই সব কিছু নিয়ে। এবং আমাদের সাথে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন, সঙ্গীত শিল্পী নাদিয়া আরেফিন শাওন এবং আবৃত্তি শিল্পী তরু শাহরিয়ার স্বর্গ। একটু তরু ভাই, আপনার কাছ থেকে কবিতাটা শুনে তারপর আপুর কাছে গানে যাই। আজকে আমরা আলাপে একটু কম যাচ্ছি, আপনাদের দুজনের কাছ কবিতাটা থেকে হলো একটু চিঠি কোনো একদম। এটি হবে কিনা? কাজী নজরুলের চিঠিগুলো নিয়ে কাজ কম হয়েছে এবং একটু অপ্রচলিত। এটা তো- ব্যতিক্রম হবে সকালটা, হ্যাঁ। তাই না রাব্বি? আমি একদম। পড়ছি বন্ধুকে লেখা কবির চিঠি। বন্ধু, তুমি আমার চোখের জলের মতিহার, বাদল রাতের বুকের বন্ধু। যেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে, সেদিন অন্তত তোমার বুক বিঁধে উঠবে। তোমার ওই ছোট্ট ঘরটিতে শুয়ে, যে ঘরে তুমি আমায় প্রিয়ার মতো জড়িয়ে শুয়েছিলে, অন্তত এইটুকু সান্ত্বনা নিয়ে যেতে পারবো। এই কি কম সৌভাগ্য আমার?
কেন এ কথা বলছি শুনবে? বন্ধু, আমি পেয়েছি যার সাক্ষাৎ আমি নিজেই করতে পারবো না। এরা সবাই আমার হাসির বন্ধু, গানের বন্ধু, ফুলের সওদাগর, খরিদ্দারেরা। এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে, প্রিয় হয়ে ওঠেনি কেউ। আমার জীবনের সবচেয়ে করুণ পাতাটি লেখা তোমার কাছে লিখে গেলাম। আকাশের সবচেয়ে দূরের যে তারাটির দীপ্তি চোখের জলকণার মতো ঝিলমিল করবে, মনে করো সেই তারাটি আমি। আমার নামেই তার নামকরণ করো। কেমন মৃত্যু, ও তো মনে করে করছে কেন জানি না, ওকে আজ আমার সবচেয়ে সুন্দর মনে হচ্ছে। মনে হচ্ছে জীবনে যে আমায় ফিরিয়ে দিলে, মরলে সে আমায় বরণ করে নেবে। একদম মানে এগুলো নিয়ে না আসলে কোনো মন্তব্য করা যায় না, মানে কবির শুনে শুধু চুপ মুগ্ধ হয়ে শুনতে হয়। মুগ্ধতা যে নিয়ে গভীর আকুতি বন্ধুর প্রতি, জীবনের প্রতি, এটা আসলে ছুঁয়ে যায়। আমার মনে হয় যে নজরুলের চিঠি নিয়ে আরো কাজ করা উচিত, প্রচার হওয়া উচিত। চিঠিগুলাই এক একটা মানে গল্পের মতন। চিঠিতে তো আমরা আরো বেশি করে কবিকে পাই, কারণ কবির যে ভাবাবেগ filter সেটি ছাড়া আরো নিজস্ব যে কবিকে ব্যক্তিসত্তা, দেখতে তার পাওয়া যায়। নিজের ভাবাবেগ, অনুভূতি, বাকি সবকিছু দেখা যায় সার্বজনীন ভাবে তিনি লিখেছেন বা সবার কথা নিতান্ত ভেবে। নজরুলকে জানতে হলে একেবারে এই চিঠি, তার ডায়েরি যেগুলো আছে, অনেক কিছু তো অনাবিষ্কৃত অবস্থায় আছে। নজরুলের অনেক কিছু পরবর্তী সময় পাওয়া যায়নি, পাণ্ডুলিপিগুলো। সেক্ষেত্রে চিঠি একটা আকর, মানে দলিল বা প্রামাণিক যে ব্যাপারটা আছে, একদম ব্যক্তি নজরুলকে জানতে গেলে সেই জায়গা থেকে। একদম তাই। একদম একটু নাদিয়া আরিফিন শাওন, আপনার কাছে জানতে চাই, বর্তমানে নজরুল সঙ্গীত আরো তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বা জনপ্রিয় করে তুলতে ঠিক কি করা প্রয়োজন বলে মনে করেন আপনি? আমার কাছে মনে হচ্ছে বর্তমানে কিন্তু নজরুল চর্চা তরুণরাই বেশি করছে। আচ্ছা, কারণ তারা তাদের প্রতিবাদের ভাষা নজরুল, তাদের আবেগের ভাষাও নজরুল, এবং তারা যে কাজটি করছে এটাতে আমি অ্যাপ্রিসিয়েটই করছি। কারণ তারা আমাদের ওই সময় আমাদের হারমোনিয়াম তবলা ছিল, ইনস্ট্রুমেন্ট যুগের সাথে সাথে পরিবর্তন হয়, তারা ইনস্ট্রুমেন্টটা চেঞ্জ করেছে, আর কিছু হয়নি। যদি নজরুলের সৃষ্টি, তার সুর, কথা, এগুলো অবিকৃত রেখে তারা যেভাবে গান করছে সেভাবে আমাদের তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আর সেটি যেন আরো ছড়িয়ে পড়ে তরুণ একদম। প্রজন্মের মাঝে, এমনটা দারুণ প্রত্যাশা আমাদের। বললেন। আরো একটি গান নিশ্চয়ই গান শুনতে শুনতে চাই আমরা, চাই, দর্শকরাও একদম। সেটিই চাই। আচ্ছা, কোন গানটি শুনবো? বুলবুলি নীরব একটা খুবই প্রচলিত গান। শুনি। বুলবুলি নীরব নারিকেশ বনে ছড়াবো না গোলাপে বিলাপ শোনে। বুলবুলি নীরব নারিকেশ বনে সিরাজে নৌরোজে ফাল্গুন মাসে যেন তার প্রিয়ার সমাধির পাশে তরুণ ইরান কবি কাঁদে নিরজনে। ছড়াবো না গোলাপে বিলাপ শোনে। বুলবুলি নীরব নারগিস বনে ছড়াবো না গোলাপে বিলাপ শোনে। বুলবুলি নীরব নারগিস বনে। কি দারুণ! এবং নার্গিস নামটার সাথে তো তার অনেক ব্যক্তিগত আবেগের জায়গা একদম। জড়িত। নার্গিসকে লেখাও একটা চিঠি ছিল, হ্যাঁ, ওটাও ওর কাছে আছে। এটাও শোনানো একটু যেতে পড়ে পারে। ফেলি। আমরা বিরতির পরে ঠিক এসে আছে, সেটি শুনবো। ঠিক আছে। একদম, তাহলে একটা বিরতি দর্শক- আসি। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি এবং বিরতির পরে ফিরছি আবারও। সাথেই থাকুন। দর্শক, আয়োজনের শেষ বিরতি থেকে ফিরলাম এবং আপনাদের সাথে আছি আমি নাদিরাঞ্জুম মিমি। সঙ্গে আছে মাসুম রাব্বি, আর আমাদের সাথে একজন সঙ্গীত শিল্পী এবং একজন আবৃত্তি শিল্পী রয়েছে। তরু, আপনার কাছে আবারও আসতে চাই। একটি চিঠি আপনি শোনাতে চাচ্ছিলেন আবারও হ্যাঁ, কাজী নজরুল ইসলামের, সেটি শুনতে চাই। নার্গিসকে নিয়ে লেখা তার যে এটা আবেগময় শোনার জন্য চিঠি। তো খুবই আগ্রহ। প্রিয়তম মানুষই আমার, আজ আমার বিদায় নেবার দিন।
একে একে সকলের কাছে বিদায় নিয়েছি, তুমি বাকি। ইচ্ছা ছিল যাবার দিনে তোমায় আর ব্যথা দিয়ে যাব না, কিন্তু আমার যে এখনো কিছুই বলা হয়নি, তাই ব্যথা পাবে জেনেও নিজের এই উচ্ছৃঙ্খল বৃত্তিটাকে কিছুতেই দমন করতে পারলুম না। তাতে কিন্তু আমার দোষ দিতে পারবে না, কেননা তোমার মনে তো চিরদিন গভীর বিশ্বাস যে আমার মতন এত বড় স্বার্থপর হিংসুটে দুনিয়ায় আর দুটি নেই। আমার কথা তোমার কাছে কোনোদিনও ভালো লাগেনি, আজও লাগবে না। তবু লক্ষ্মী, এই মনে করে চিঠিটা একটু পড়ে দেখো যে এটা একটা হতভাগা লক্ষ্মী ছাড়া পথিকের অন্তপাড়ের পথহারা পথে চিরতরে হারিয়ে যাওয়ার বিদায়ের কান্না। আজ আমি বড় নিষ্ঠুর, বড় নির্মম। আমার কথাগুলো তোমার বেদাগ বুকে না জানি কত দাগই কেটে দেবে, কিন্তু বড় বেদনায়, প্রিয়, বড় বেদনায় আজ আমায় এত বড় বিদ্রোহী, এত বড় স্বেচ্ছাচারী উন্মাদ করে তুলেছে। ছোট্ট করে পড়লাম। হ্যাঁ, মানে সময় থাকলে আমরা পুরোটাই শুনতাম, একদম। কারণ সেই ইচ্ছাটা, সেই রেশটা আমাদের মধ্যে রাখতে চাচ্ছিলাম। এবার একটু নাদিয়া আরেফিন আপার কাছে গানেই ফিরতে চাচ্ছি। আজ আর আলোচনা করব না, আপনার গান শুনবো। তাহলে নার্গিসের 15 বছর পরে সেই চিঠি নিয়ে ফেরত আসা নিয়ে দেখছি, গাইছি। লাইলি তোমার এসেছে ফিরিয়া। ওহো, খুবই খুবই পছন্দের একটি গান আমার। লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো, প্রিয়তম এতদিনে বিরহে নিশি বুঝি ভোর হলো, মজনু গো আখি খোলো, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো। মজনু তোমার কাঁদন শুনিয়া মরু নদী পর্বতে, বন্দিনী আজ ভেঙেছে পিঞ্জর, বাহির হয়েছে পথে, আজ দক্ষিণা বাতাস বহে অনুকূল, ফুটেছে গোলাপ নার্গিস ফুল, ও গো বুলবুল ফুটন্ত সে গোল বাগিচায় দোল, মজনু গো আখি খোলো, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো। চমৎকার। খুবই ভালো লাগা তৈরি হলো সকালবেলাটায়, আর আমার খুব পছন্দের গানও বটে। একটু আপনাদের কাছে জানতে চাচ্ছি, দুজনের কাছেই একে একে, যে নজরুলকে নিয়ে তরুণ প্রজন্মের মাঝে আরও অনেক বেশি যে সচেতনতা বা এই চর্চাটা তৈরি করতে চাইলে মানে ঠিক কী কী কাজগুলো আমাদের করা দরকার? আমার কাছে যেটি মনে হয় যে সাংগঠনিক পর্যায়ে, মানে প্রাতিষ্ঠানিক পর্যায়ে নজরুল চর্চা বাড়ানো উচিত। যেমন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নজরুল স্টাডিজ একটা কোর্স পড়ানো হয়, এবং বিশ্ববিদ্যালয় পর্যায়েও বাংলা ভাষা সাহিত্যে নজরুলকে পড়ানো হয়। কিন্তু এর পাশাপাশি বিস্তৃত পরিসরে নজরুলকে নিয়ে প্রচুর সেমিনার, সিম্পোজিয়াম হওয়া উচিত। এবং দেখেন, যে কোনো রেভলিউশন, যে কোনো ধরনের বিপ্লবী ঘটে যাক না কেন, নজরুল এত প্রাসঙ্গিক। তো আমার কাছে মনে হয় প্রাতিষ্ঠানিক পর্যায়ে নজরুলকে নিয়ে আরেকটু চর্চা করার জায়গা আছে, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের বাইরে গিয়ে
বিশ্ববিদ্যালয় পর্যায়ে, কলেজে, স্কুলে একদম স্কুল চর্চা করা থেকেই শুরু হওয়া উচিত এটা। উচিত। একই প্রশ্ন নাদিয়া ও আরেফিন আপনার যেমন কাছে। মতো শিক্ষক মানুষ, ও গুছিয়ে ওভাবে বললো। তো আমি সাধারণভাবে যেটা বলি যে আমরা যাকে চিনি না তাকে আমরা ভালোবাসি না। কাজী নজরুলকে চিনতে হলে ওনার সম্পর্কে অনেক কিছু অনেক সহজ করে বাচ্চাদের কাছে নিয়ে যেতে হবে, অনেক বেশি বেশি করে ওনার জীবন আচার। খালি আমরা ছোটদের নজরুল বা এই ধরনের একদম, ব্যাপারগুলো। যেমন একটা এটা হতেই পারে যে ছোটদের নজরুলের কার্টুন হতে পারে, হ্যাঁ, অ্যানিমেটেড হতে পারে। জীবনী হতে পারে ছোটদের জন্য, যেটা বাচ্চারা খুব তাড়াতাড়ি পিক করবে। এটা করতেই পারা যায়, মানে সহজ করে যাতে মানুষের কাছাকাছি যাওয়া যায় যতটা সম্ভব। আর ভালো যদি বাসতে হয় তাকে না জানলে তো ভালোবাসা যাবে না, আগে জানতে হবে, আগে জানাতে জানতে হবে। হবে, সেটাই। একদম। দারুণ বলেছেন আপনি। আবারও তরু শাহরিয়ার স্বর্গ আপনার কাছে একটি কবিতায় ফিরতে চাই। এখন কোন কবিতাটি শুনবো আমরা? কবি নজরুলের বিদ্রোহী কবিতার একেবারেই অন্যরকম একটা পার্ট, আমি ওই অংশটুকু করছি। বিদ্রোহী কবিতার তো নানান ধরনের ছন্দ রস রয়েছে, আবার গানের সঙ্গে প্রাসঙ্গিক একদম। যেটা যায়। শুনতে চাই। আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন, আমি চির শিশু চিরকিশোর, আমি যৌবন ভীতু পল্লী বালার আচর কাঞ্চলিনী চোর, আমি উত্তর বায়ু মলয় অনিল উদাসী পূরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বেনে গান গাওয়া, আমি আকুল নিদাঘ তিয়াসা, আমি রৌদ্র রবি, আমি মরু নির্বর ঝড়ঝড়, আমি শ্যামলিমা ছায়াছবি, আমি তুরিয়া নন্দে ছুটে চলি, এ কি উন্মাদ আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ। বাহ, বাহ, দারুণ। আপনাদের সাথে সকালটা এত সুন্দর হচ্ছে, বিশেষ করে নজরুলকে শুনতে পারা, নজরুলকে জানতে পারা, এটা অনেকটা আমাদের তথ্য ভান্ডারকেও সমৃদ্ধ করছে। একদম তাই। আমরা আবারও গানে ফিরতে চাই। কোন গানটি শুনবো? তুমি শুনিতে চেও না আমার মনের কথা। বাহ, শুনি। তুমি শুনিতে চেও না আমার মনের কথা, দক্ষিণা বাতাস ইঙ্গিতে বোঝে, দক্ষিণা বাতাস ইঙ্গিতে বোঝে, কহে যাহা বনলতা, তুমি শুনিতে চেও না আমার মনের কথা। চোখ করে চাঁদ সুদূর গগনে, মহাসাগরে ক্রন্দন শোনে, ভ্রমর কাঁদিয়া ভাঙিতে পারে না কুসুমে নীরবতা, তুমি শুনিতে চেও না আমার মনের কথা, দক্ষিণা বাতাস ইঙ্গিতে বোঝে, কহে যাহা বনলতা, তুমি শুনিতে চেও না আমার মনের কথা। চমৎকার, চমৎকার, একদম। বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতো। আমরা একেবারেই শেষ পর্যায়ে রয়েছি। একটা কবিতা শুনে নিতে চাই, আচ্ছা ছোট করে। ছোট করেই শোনাচ্ছি। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পাড়াবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল,
আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। বাহ, বাহ, দারুণ, আপনাদেরকে দারুণ। অনেক ধন্যবাদ। আমাদের সকালটা সুন্দর করলেন, আমাদের দর্শকদের সকালটা সুন্দর করলেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের দুজনকে ডাকবার জন্য। আপনাদেরকে আমরা ডাকবো না তো কি করব, আপনারা এত চমৎকার পরিবেশনা আমাদের দিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনাদের জন্য, ভালোবাসা রইল। দর্শক, আর মানে আড্ডায়, গল্পে, গানে, কবিতায় আজ এইখানেই আমাদের বিদায় নিতে হচ্ছে। সারা দিন জুড়ে নজরুল চর্চা হোক, শুধু আজকের দিনটা না, নজরুলের এই চর্চাটা অব্যাহত থাকুক আমাদের যাপিত জীবনে সবসময়। এমনটাই প্রত্যাশা রেখে আজ এখানেই শেষ করছি। শুভ সকাল। শুভ সকাল।